আসসালামু আলাইকুম। আজকে ভিডিও শুরু করছি ব্লগ নাম্বার 3। আমরা যাচ্ছি কুটি টু ভৈরব। যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা দাউরিয়া মোড়ে সবাই একত্রিত হয়ে গেলাম। যারা যারা একত্রিত হয়নি তারা অবশ্যই চলে আসলো। তারপর সবাইকে জার্সি বিতরণ করে দেওয়া হলো। তারপর পাপেলের উদ্যোগে মজু, পানি, মিনারেল ওয়াটার একে একে পিকআপ ভ্যানে তোলা হচ্ছে। তারপর আমরা ওয়েট করতেছি জামাইয়ের জন্য, জামাই আর রিমনের জন্য। তারপর যে রিমন টিং টিং এবং জামাই টিং টিং করে চলে আসছে। আমরা বললাম যে ফালদা উঠো। তারপর তারা ফালদা উঠে গেল। তারপর আমরা অপেক্ষা করতেছি যে আরেকটা পিকআপ ভ্যান দেরি করতেছে, মানে ও আসতেছে না। ওই পিকআপ ভ্যানটার জন্য আমরা প্রচুর দেরি হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে দেরি হয়েছে। তার আরিয়ান বলে হ্যালো, আবদুল্লাহ বলে ওকে। তারপরে সবাই আমরা তো উঠে গেলাম, তারাও নিচে দাঁড়িয়ে আসলো। মানে প্রায় আমরা 70 থেকে 75 জন গেলাম। তারপর একে একে করে পিকআপ ভ্যানগুলো ছাড়া হলো। তারপর আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছার জন্য একে একে চলে যাচ্ছি। আমাদের ছেলেরা বলে যে আর কতটুক, আমি বলি এই তো চলে আসলাম, বেশিক্ষণ না, এই তো 10 মিনিটের মতন। তার 10 মিনিট যাওয়ার পর আমরা অবশেষে চলে আসলাম নৌকার গাড়িতে, কুটিতে। তারপর আমরা একে একে নৌকাতে ওঠার চেষ্টা করলাম। পানি প্লাস খাদ্য সামগ্রী যা আছে সব, এটা হচ্ছে আমাদের খানা। তারপরে আমরা সবাই একে একে সবাই যার যা পজিশন মতো বসে পড়লাম। নৌকাতে উঠেই হুজুর মিলাদ পড়ালো। মিলাদের পরে সবাইকে চকলেট দিয়ে দিও তাবারক হিসাবে। তারপর চকলেটগুলো খেয়ে চশমাটা লাগায় একটা ভাব ধরলাম। যাই হোক সবাইকে তারপর দেখানোর চেষ্টা করলাম। মাঝি হয়েছে সেই কাকু কিন্তু তুক্কা ড্রাইভার। যাই হোক তারপর আমাদের যে আলামিন কাকু, বিশেষ করে ওনার উদ্যোগেই মূলত এই ট্যুরটি দেওয়া। নিচে আসলাম, নিচে আসার পরে দেখি যে এখানে অনেকে আছে। ইমরান বইয়া মোবাইল টিপতেছে। আর এখানে এসে পাপেল দেখি প্রায় পাপেলে দেখে বোঝা যায় যে পাপেল ট্যুরে আছে। পাপেলে দেখা যায় যে পাপেল একজন মাঝি। যাই হোক পাপেল অনেক ক্লান্ত, যার কারণে পাপেল নিচে আসে একটু রেস্ট নিতেছে। চলে আসলাম বারিক বর্ষা সেই মাজারে। এই মাজারে নাকি আসলে মানত করলে সেই মানত পূর্ণ হয়, কতটা সত্যতা জানি না। তারপরে আমি পুরোটা মাজার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তারপরে আমরা খানার সময় হয়ে গেছে। তারপর আমরা প্রাকৃতিকের মধ্যে মানে খাওয়ার একটা মজা আলাদা। আমরা কি চর দেখে নৌকা থামালাম। তারপর ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, বড় দল প্লাস ছোট দল। তারপর আমরা বড় দল 4টা গোল দিছি আর ছোট দল 2টা গোল দিয়ে দিছে। যাই হোক আমরা পুরো মাঠ কিন্তু বিশাল বড়। তারপর আমরা একে একে খেলা শেষ করে পানিতে সবাই ঝাঁপ দিলাম। তারপর সবাই একে একে গোসল করতেছে। সামনে যেতেছে লঞ্চ জিতেছে, সবাই হই হুল্লা করতেছে। ফুটেজ নিয়েছিল ফয়সাল ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই ফুটেজগুলো আমার ছিল না। যাই হোক তারপর যারা গোসল করছে না তারা কিন্তু সেই আনন্দটা পাইছে না। নদীটি ছিল মেঘনা নদী। তারপর আমরা একে একে হুজুর বলে সবাই উঠো। তো আমরা একে একে সবাই উঠে বাড়ির দিকে রওনা দিলাম। রওনা দিতে দিতে প্রায় 3টার সময় রওনা দিছি। সে আস্তে 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 রাত হয়ে গেল। রাতের পরে আমরা সবাই এই যে নিজুম অবস্থা। তারপর আমরা একে একে পিকআপ ভ্যানে উঠে গেলাম। পিকআপ ভ্যানে উঠে সবাই যে যার মতো পজিশন নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।